আর খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরে রাখতে হবে। এই দুটো দায়িত্ব পালন করলেই তবে শ্রেষ্ঠ। তা না হলে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, শোষণ, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, ইহুদি আর নাসারার বলির পাঠায় পরিণত হয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। আর এটাই আপনাদের জন্য পরিণাম শেষ নয়, এরপরে আপনাদের জন্য আছে জাহান্নাম। মানুষ মনে করে যে আমরা বোধহয় অল্প অল্প যা কিছু করতেছি ঝামেলাতে খেয়ে যাচ্ছি, আর পড়ার পরে জান্নাত তো পাও না। জান্নাত পাওয়ার বাড়ি না, জান্নাতে যেতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে তো একটা গোষ্ঠী এবং জাতি অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে ফেরাই রাখবে। অলরেডি খুব করা যায়, এখন বসে বসে ভালো কথা বলবো শুনবেন, কিন্তু যখন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তখন আপনাকে কঠিন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, হুজুর ভালো কথা বলতেছি, কিন্তু নামাজ পড়তেই হবে। এই নির্দেশ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কিননা ফিল আরদ, যারা ক্ষমতায় যাবে তাদের 4 দফা কর্মসূচি পালন করতে হবে। কয় দফা? 4 দফা কর্মসূচি পালন করতে হবে। ইকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। তাবলীগ জামাতের ভাইদেরকে আমি বলি যে আপনারা মসজিদে নামাজের তালকিন করেন, নামাজের দাওয়াত দেন, কাজটা আমি মোটেও ভালো, আপনার খারাপ বলি না, ভালো কাজ করছেন। কিন্তু এই ভালো কাজটা প্রধানমন্ত্রীর কাছে করতে হবে, প্রেসিডেন্টের কাছে করতে হবে, উলুল আমর যারা থাকবে তাদের কাছে করতে হবে। কারণ আপনার ডিসি সাহেব আজান হলে নামাজের জন্য যদি দাঁড়িয়ে যায়, অধীনস্থ কর্মচারীরা বসে থাকার সুযোগ আছে? যদি প্রধানমন্ত্রী ক্যাবিনেট বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে অন্যরা কি বসে থাকবেন? অতএব উলুল আমর যারা, তারা যদি কাজ না করে, ওয়াজ তো কম করছে না, আমি তো ছোটখাটো একজন আলোচক, আপনার আল্লামা দেওয়ান সাইদ থেকে শুরু করে শত সহস্র বিজ্ঞ আলেমেরা ওয়াজ করছেন, কিন্তু ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হলেন বাংলাদেশে পাপ বলে কিছু থাকতো না। বাংলাদেশে পাপ বলে কিছু থাকতো না, কারণ বাংলাদেশে যা কোরআন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, আলেম, উলামা, হাফেজ, কারি যা আছে, তার ওয়াজ তো কম হচ্ছে না। এই ওয়াজ দিয়ে আমি অনেক বড় বড় মাহফিল বলেছি, আমি বুঝেছি ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। ওয়াজ যেখানে করা দরকার সেখানেই ওয়াজ করতে হবে। প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে হবে, প্রেসিডেন্টকে পরিবর্তন করতে হবে, উলুল আমর যারা হুকুমকর্তা যারা আছে তারা যদি মুসলমান হয়ে যায়, তারা যদি আল্লাহর কোরআনের তাবেদার হয়ে যায়, আপনার আমার মতো সলিমতি কলিমতি আপনার কাপড় নেওয়া স্বভাব হবে না, মসজিদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যত রকম ওয়াজ করেন, আর ওদিকে যদি সিজন থাক, তারা কিছুই বলবে না, কোনো কাজ হবে না। আমি অনেক জায়গায় বলেছি যে মসজিদে ইমাম সাহেব জীবন ভর ওয়াজ করে যাচ্ছেন, জীবন ভর ওয়াজ করে যাচ্ছেন, আপনারা নামাজ পড়েন, এত সওয়াব, অত সওয়াব, এই সওয়াব, সেই সওয়াব, নামাজ না পড়লে এইগুলা সেইগুলা। ফজরের নামাজে কতজন হয়? 15-20 জন হয়। এখন আসছেন কতজন? অনেক। তাহলে বোঝা গেল এই জুমাটা জামাতে করতে হবে, অন্য সময় যায় পড়লে হবে না, পড়লে হবে। কিন্তু কোন হুজুর কি বলেছে যে নামাজ পড়া লাগবে না, জামাতে আসা লাগবে না? বলেছেন? আমার কথা বুঝতেছেন কিনা? সব হুজুর বলে জামাতে নামাজ পড়লে সাথে কিছু সওয়াব আসে, পাগড়ি পরে পড়ে আরো সওয়াব ইত্যাদি বলে না, জামাত পড়লে গোনা হবে ইত্যাদি সব বলে না। কিন্তু ওয়াজ দিয়ে কাজ হচ্ছে না। ওসি সাহেব বলবে কালকে সকালে, অনেক চৌকিদার, আমার ভাই মেম্বার সাহেব আছে, অনেক চৌকিদার অমুক মসজিদের মহল্লায়
যে মসজিদ আছে ওই মসজিদে ফজরের আজানে বসে থাকবা, কি আসে আর কি আসে না আমার কাছে রিপোর্ট করো। কি বাড়ি কয়জন থাকবেন? তাতে বোঝা গেল কি হুজুরি রজের ওসি রজের দাম বেশি। অতএব উলিল আমর যারা হুকুমকর্তা যারা হবে, ওরা যদি ঠিক হয়ে যায় অটোমেটিক 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে তাবলীগ করার কোনো প্রয়োজন পড়বে না। আসল তাবলীগ যিনি করা দরকার তিনি করেই ফেলেছেন। ও আপনার মহল্লায় ঘোষণা দিয়েছেন, দেশে জাতীয় টিভিতে ঘোষণা দিয়েছেন, এখন থেকে আজ থেকে কোন মুসলিম বালেগ পুরুষ নামাজের রক্ত হলে তাসের আড্ডায়, গ্রাম মোড়ের আড্ডায়, দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে কাজ করবে, সব স্টপ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। যদি না যায় তাহলে তাকে জেলে ঢুকানো হবে, জরিমানা করা হবে, ইত্যাদি করা হবে। বলেন তো দেখি হুজুরের রোজার দাম বেশি না ওই হুকুমটার দাম বেশি? তাহলে বোঝা গেল কি হুজুরের ওয়াজ করে কাজ হচ্ছে না, ওয়াজ যত হচ্ছে পাপ তত বাড়ছে। আমি অনেক মাহফিলে বলেছি যে ওয়াজ যত হচ্ছে পাপের মাত্রা তত বেড়ে যাচ্ছে। অতএব ওয়াজ যার উদ্দেশ্যে করা উচিত তার উদ্দেশ্যে ওয়াজ করতে হবে। আমার ভাইরা, আমি সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে এই বিষয়টি কথা বলতে চাই। আমরা মুসলমান, আমাদের মধ্যে যদি একটি চরিত্র সৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের জীবন হবে সুন্দর, জাতি হবে সুন্দর। আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া পৃথিবীতে মুক্তি এবং পরকালে নাজাতের কোন ওসিলা আছে? কোন ওসিলা নেই। ভালোবাসাটা কেমন হবে? আমরা প্রত্যেকে ভালোবাসি। কেউ মেলাদ শরীফ পড়ে ভালোবাসি, কেউ মানে জামাত পড়ে ভালোবাসি, কেউ একটু তাবারুক খেয়ে ভালোবাসি, এরকম ভালোবাসি। কিন্তু প্রকৃত ভালোবাসাটা কেমন হওয়া উচিত আমি এই আয়াতের আলোকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আমরা তো অনেক দেরিতে মসজিদে আসেন, আমি লক্ষ্য করলাম। আমি একটা মসজিদের ক্ষতি তো এত দেরিতে আসে না। আমার মসজিদের শীতকালে একটু দেরি করে, কিন্তু আপনারা সময় করে নিয়েছেন যে আমরা 12:55 খুতবা শুনতে পেলাম। কিন্তু আপনারা কিভাবে সময় করে নিলেন জানি না। আপনার আল্লাহ পাক কোরআনে কারিমে এই জুমার নামে একটি সূরা নাযিল করেছেন। এই জুমার দিনে জুমার নামে একটি সূরা নাযিল করেছেন। এই জুমার দিনে জুমার সূরাটা না আপনার উপলক্ষে একটি সূরা নাযিল করে তিনি বলেছেন আল্লাহ পাক 89 বার আপনার আমার এই মুমিনদেরকে ডেকেছেন কোরআনে কারিমে 89 বার। কয়বার? 89 বার ডেকেছেন। তার ভিতরে একবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমার দিন